মসজিদের ইমাম সাহেবরা দোয়া করছেন আল্লাহ পাকের দরবারে। আলেম ওলামারা এসে আল্লাহ পাকের দরবারে দোয়া চাচ্ছেন, ও রব্বি আল্লাহ পাক মুসলমানদের জান মান ঈমান ইজ্জতকে হেফাজত করুন, মা বোনেদের জান মান ঈমান ইজ্জতকে হেফাজত করুন, ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করুন, বিশ্বের মুমিন মুসলমানদের জান মান ঈমান ইজ্জতকে হেফাজত করুন। কিন্তু দোয়া কবুল হচ্ছে না। দোয়া কেন কবুল হচ্ছে না? এটা তো আমাকে আপনাকে জানতে হবে বাবা। নিশ্চয় আলেমের দোষ আছে বাবা, কিন্তু সব আলেমদের দোষ দিলে হবে না বাবা, শ্রোতাদেরও কিন্তু দোষ আছে। ঠিক না বেটি? শুধু আলেমদের দোষ দিলে হবে? শ্রোতাদের দোষ নেই? দোয়া কেন কবুল হচ্ছে? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। নিশ্চয়ই যারা আল্লাহকে আল্লাহ বলে মানবে তার উপরে প্রতিষ্ঠিত হয়ে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার রহমতের ফেরেশতা দিয়ে আল্লাহ পাক বান্দা বান্দিকে হেফাজত করে থাকে। তো জোরে হবে না তাকবীর, দা নারে তাকবীর, নারে তাকবীর। বিপদে মুসিবত পড়লে বান্দা বান্দিদের আল্লাহ পাক ফেরেশতাদের হেফাজত করে থাকে। এখন চারিদিকে বিপদ মুসিবত নেই মুসলমানদের, সব খোলাখুলি, সব মাইকি বলা যায় না, আপনারা সকলে ইশারায় বুঝতে পারবেন। সব জ্ঞানী গুণী মানুষ এখানে বসে আছেন মাশাআল্লাহ, সব কথা খোলাখুলি মাইকে বলা যায় না, কথা বুঝলে? মুসিবতে পড়ে আছে তো সবাই, কিন্তু দোয়া কবুল হচ্ছে না কেন? আল্লাহ সাহায্য পাচ্ছি না কেন? পাত্র ঠিক করতে পারি না, এখনো পাত্র ঠিক করতে পারি না। তাহলে দোয়া কবুল হচ্ছে না, কারণ হলো আলেমদের দোষ আছে বাবা। কিন্তু সব আলেমদের দোষ দিলে হবে না, শ্রোতাদেরও কিন্তু দোষ আছে। ফুরফুরা শরীফে মুসাদ্দেদ জামান হাজরত দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি দরবারে বসে আছেন বাবা। মুরিদ মুত্তাকিরা চলে আসলেন, হুজুর অনেক দিন হয়ে গেল জমিনে পানি হয় না, খরা দেখা দিয়েছে, গাছপালা তরুলতা শুকিয়ে যাচ্ছে, জীবজন্তুগুলো মারা যাচ্ছে পানির অভাবে। হুজুর আল্লাহ পাকের দরবারে একটু দোয়া করেন, আল্লাহ পাক আপনার দোয়াটা কবুল করে নিয়ে জমিনে আল্লাহ পানি দেবেন। মুজাদ্দেদ জামান হযরত দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি মুরিদ ও মুত্তাকিনদেরকে ডাক দিলেন, আ মুরিদ মুত্তাকিনরা এদিকে এসো বাবা, ওযু করে নাও, টুপি পরে নাও, এখানে বসে যাও, সূরা ফাতিহা শরীফটা তেলাওয়াত করো, ইখলাস শরীফটা তেলাওয়াত করো, দরুদ শরীফটা তেলাওয়াত করো। সবাই পড়ে নিয়ে ফুরফুরা শরীফে মুজাদ্দেদ জামান হযরত দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে মুনাজাত করতে লাগলেন, আর রব্বুল আলামিন আল্লাহ পাক, আর রব্বুল আলামিন আল্লাহ পাক অনেক দিন হয়ে গেল জমিনে পানি হয় না, খরা দেখা দিয়েছে, জমিনটা শুকিয়ে গিয়েছে, গাছপালা
তরুলতাগুলো শুকিয়ে যাচ্ছে, জীবজন্তুগুলো মারা যাচ্ছে পানির অভাবে। ও রব্বি আল্লাহ পাক, আপনি পানি দেন। আমি মুজাদ্দিদ জামান দোয়া চাই, আপনি পানি দেন। কেননা মুজাদ্দিদ জামান দাদা বিশ্ব রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের দরবারে যখন দোয়া করতে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুজাদ্দিদ জামানের দোয়াটা কবুল করে নেন। ফুরফুরা শরীফে আমির শরিয়ত কুতুবুল আলম হযরত দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আল্লাহ পাকের দরবারে দোয়া চাচ্ছেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক জমিনে পানি দেন, পানি দেন, কিন্তু দোয়া কবুল হচ্ছে না। দেখেন আলেম ওলামার দোয়া কবুল হবে কি? আমার বুঝতে পারছেন তো, নাকি সাদা মাটা শুধু ঘটনা বলে চলে যাও? সমাজ শেষ হয়ে গেল মুখে চুমুকে চুমুকে হজ করে। শোনার দরকার আছে, বলার দরকার আছে। কি বলে আজকে দেখেন আলেম ওলামার দোয়া কেন কবুল হবে? মুজাদ্দিদ জামান দাদা পীর রহমাতুল্লাহ দোয়া কবুল হচ্ছে না, বুঝতে পারছেন তো? ওনাদের থেকে বড় মুজাদ্দিদ জামান হযরত দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি চিন্তিত হয়ে গেলেন। এর পূর্বে যে কবার দোয়া চেয়েছি, আল্লাহ পাক আমাকে খালি হাতে ফেরত দেন না, কিন্তু এখন দোয়া কেন কবুল হচ্ছে না? চিন্তিত হয়ে গেলেন, ঘাবড়ে গেলেন, কেমন করে বসে গেলেন, মোলাকাবায় বসে গিয়েছেন। জানতে পারলেন আল্লাহ পাক গায়বী আওয়াজে জানিয়ে দিলেন, আমি যে হাদিস শরীফটা আপনাদের খেদমতে রেখেছিলাম, ইত্তাকু ফিরাশাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ পাকের ওলি বান্দারা এমন করে আল্লাহ পাকের নূর থেকে তারা এমন করে সব দেখতে পান, জানতে পারেন। গায়বী আওয়াজ বেজে চলে আসলেন, ও মুজাদ্দিদ জামান, ও মুজাদ্দিদ জামান, ও ফুরফুরার পীর মুজাদ্দিদ জামান, শোনো বাবা, এখানে মাহফিলে একজন সুদখোর ব্যক্তি আছে, যেই সুদখোরের জন্য দোয়া কবুল হচ্ছে না। সুদখোরটা যখন উঠে যাবে দোয়াটা কবুল হবে। মুজাদ্দিদ জামান দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি বললেন, সুদখোর কে আছো বাবা, জলদি করে খানতে উঠে যাও, তোমার জন্য দোয়া কবুল হচ্ছে না, তোমার জন্য দোয়া কবুল হচ্ছে না, তাড়াতাড়ি করো মাহফিল থেকে উঠে যাও। সুদখোর লজ্জিত হয়ে গেলে, এত মানুষের ভিতর থেকে আমি কেমন করে উঠে যাব? কারণ আমি লুকিয়ে লুকিয়ে হারাম খেয়েছি, সুদ খেয়েছি, মানুষ তো জানে না। আল্লাহ পাকের দৃষ্টিতে কি কেউ লুকাতে পারবে না, আল্লাহ পাক তো সবই জানে। সোনা মানিকেরা সুদখোর চিন্তিত হয়ে গেলেন, এত মানুষের ভিতর থেকে আমি কেমন করে উঠে যাব? সবাই আমাকে দেখে ফেলবে, চিনে ফেলবে। মুজাদ্দিদ জামান দাদা পীর সাহেব রহমাতুল্লাহ বলেছিলেন, জলদি করে উঠে যাও, নালে আমি কিন্তু এই সুদখোরকে চিনি, কিন্তু আমি যদি না উঠো কিন্তু আমি উঠে গিয়ে ঘাড় ধাক্কা দিয়ে মাহফিল থেকে বার করে দেব। এখানে যদি কারো এই সময় পেশাব লাগে, ইস্তেঞ্জাল লাগে, কেউ উঠবে? আমি যদি বলি সুদখোর কে আছে বেরিয়ে যাবে, যদি কারো ইস্তেঞ্জাল লাগে তাও উঠবে না, সব মনে করবে কথা বুঝলেন না? তো লজ্জিত হয়ে গেছে। মুজাদ্দিদ দাদা পীর সাহেব তাম্বি করলেন, আমি জানি, আমি চিনি, জলদি করে মাহফিল থেকে বেরিয়ে যাও, নাহলে আমি মুজাদ্দিদ জামান গলা ধাক্কা দিয়ে বার করে দেব। বলার সাথে সাথে হাজির রহমানটা ডুবছি মেরে আস্তে করে উঠে ফুরফুরা শরীফে মুজাদ্দিদ জামান দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের দরবারে দোয়া চাইলেন। আল্লাহ পাক, আমি মুজাদ্দিদ জামান দোয়া চাই, ও
অনেক দিন ধরে পানি হয় না, জমিনে খারা দেখা দিয়েছে। রব্বি আল্লাহ পাক গাছপালা তরুলতা শুকিয়ে যাচ্ছেন, মারা যাচ্ছেন, জীবজন্তু মারা যাচ্ছেন পানির অভাবে। আপনি পানি দেন। আমি মুজাদ্দিদুল জামান দোয়া চাই, আপনি পানি দেন। মুজাদ্দিদুল জামান দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির মোনাজাত শেষ হতে দেরি হলো। আল্লাহ পাকের আসমান কালো মেঘ উঠে গেল, জমিনটায় আল্লাহ পাক আসমান থেকে রহমতের পানি বর্ষিত করেছিলেন। আর জোরে হবে না? তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। দেখেন, শুধু আলেমদের দোষ দিলে হবে বা শ্রোতাদেরও দোষ আছে। কেন দোয়া কবুল হচ্ছে? চারিদিকে বিপদ মুসিবত, দোয়া চাইবে, আল্লাহ ইমানদারের দোয়া কবুল করে নেবে। কবুল করে আল্লাহ রহমত করবে, বরকত করবে, আল্লাহ হেফাজত করবে। পাত্র আমরা তৈরি করতে পারিনি। আল্লাহ ওলিদের হিকমত দিয়েছিলেন। জি, আল্লাহ নেক বান্দা ওলিদের আল্লাহ হিকমত দিয়েছিলেন। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের জমিনে জলসায় গিয়েছিলেন। আল্লাহ কি হিকমত দিয়েছিলেন শোনেন। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি জলসা করলেন। সারা রাত ধরে জলসা হয়েছে, এমন করে ফজরের আযান হয়ে গিয়েছে, নামাজ পড়ে নিয়েছে। নামাজ পড়ে নিয়ে ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বসে আছেন। সকলেরা পানি পড়া নেবে, তেল পড়া নেবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। সকলে পানি পড়া তেল পড়া নেবে, একটু ফুঁক দিয়ে নেবে। এমন করে একজন ব্যক্তি চলে আসলেন। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সারা রাত ধরে জলসা করেছেন। কেমন আপনি জলসা করেছেন? কেমন আপনি জলসা করেছেন? বলে কেন, কি ব্যাপার, কি হয়েছে? ওই লোকটা বলেছিলেন, হুজুর একজন ব্যক্তি আপনার মাহফিলে বসে সারা রাত ধরে জলসা শুনেছে, সারা রাত ধরে জলসা শুনেছে। আপনার পিছনে ফজরের নামাজ আদায় করেছে, আপনার সাথে আখিরি মোনাজাত করেছে। এমন করে আমার ডোবের থেকে মুরগি চুরি করে খেয়েছে। আমার কথা বুঝতে পারছেন? ছোট হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির মাহফিলে বসেছে, ওয়াজ শুনেছেন এবং কি করেছেন? দোয়া করেছেন, নামাজ পড়েছেন। আবার একজনের ডোবের থেকে মুরগি চুরি করে খেয়েছে। লোকটা বলছে, হুজুর আপনি ফুরফুরা শরীফে পীর সাহেব হয়েছেন, আমাদের চোর ধরে দিতে হবে। হাজার হাজার মানুষ, এবার বলেন চোর ধরা সম্ভব? কথা বলেন না? আল্লাহ ওলিদের কি হিকমত দিয়েছিলেন দেখেন। ছোট হুজুর পীর রহমাতুল্লাহ বলছে, বাবা এই মাহফিলে একজন আমার বসে আছো, তোমাদের একজনের গোস্ত খেতে খুব ইচ্ছা হচ্ছে, আমি দেখেছি। আমি বুঝতে পেরেছি তোমাদের একজনের গোস্ত খেতে খুব ইচ্ছা হয়েছে। তা সেই ইচ্ছা হয়েছে যে কারণ ডোবের থেকে চুরি করে খেয়েছো। তা খেয়েছো বাবা, ঠিক আছে, সেই পাকনাটা ফেলে দেবনি, মাথায় করে নিয়ে এখানে বসে আছো। আর যেই বলেছে মাথায় করে নিয়ে বসে আছো, আর যে খেয়েছে যে চিন্তা করছে, আল্লাহ আকবার, আমি খেয়েছি মাথায় পাকনা, দেখি তো, ব্যাস ওই যে মুরগি খেয়েছে। ওই যে আল্লাহকে ওলিদের হিকমত দিয়েছিলেন দেখেন। তাই ওলিদের শানে বেয়াদবি করবেন না। আল্লাহর ওলি সহজে হওয়া যায় না, অনেক ত্যাগ স্বীকার করতে হয়, অনেক তাকওয়া করতে হয়। আল্লাহকে খুশি করেন, আল্লাহ রাসূলকে খুশি করার পরে আল্লাহ পাক গোটা দুনিয়া থেকে কদম এনে দেয়। আল্লাহ পাক জানিয়ে দিলেন কোরআন শরীফের ভিতরে যে আল্লাহ পাকের হয়ে যায়, আমার আল্লাহ পাক তার হয়ে যায়। আল্লাহর ওলি সহজে হওয়া যায় না বাবা। আল্লাহর ওলি হতে গেলে অনেক কষ্ট করতে হয়, পরিশ্রম করতে হয়, মেহনত করতে হয়, ত্যাগ স্বীকার করতে হয়, তাকওয়াবান হতে হয়। আল্লাহ 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 করে করে আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার পরে আল্লাহ ওলিদের লাকাব দিয়ে দেন
আল্লাহ নেক বান্দার লাকাব দিয়ে দেন বাবা। ওলিদের সামনে যদি বেয়াদবি করেন, মন্তব্য করেন, খারাপ কুধারণা আনেন, আমার আল্লাহ পাক কিন্তু নারাজ হয়ে যায়। আমি আপনাদের সম্মুখে দু চার কথা আলোচনা করছি, খেয়াল করে শুনে নেন। একজন যুবক ছেলে নতুন বিবাহ করেছেন, নতুন বিবাহ করে হাজি এমন করে কাঁচা মাটির রাস্তা, কাদা হয়ে গেছে, বৃষ্টি হয়েছে, কাদা হয়ে গেছে, ওই রাস্তা দিয়ে হেঁটে 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 যাচ্ছিলেন বাজি। আল্লাহর একজন ওলি বান্দা, আল্লাহর নেক বান্দা ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। এমন করে দেখা যায় ওই ওলি বান্দার পায়ের এক টুকরা কাদা ওই যুবকের বিবির শাড়িতে গিয়ে লাগলো। লাল শাড়ি পরে নতুন বিবিকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, কাঁচা মাটির রাস্তা, বৃষ্টি হবার জন্য কাদা হয়ে গিয়েছে, ওই জন্য কি করবে, একটু কাদা ছিটিয়ে গিয়েছে। যুবক সহ্য করতে পারল না, কারণ যুবক ওই বিবিকে বড় ভালোবাসে, মহব্বত করে প্যার করে। এই যুবকটা ওই আল্লাহর ওলি বান্দাকে একটা চর মেরে দিয়েছে। ওলি বান্দা কিছু বললে না, বলে যুবক রে, আমি ইচ্ছা করে কাদা দেই না, ইচ্ছা করে দেই না, আমি আল্লাহ জমিন দিয়ে যাচ্ছিলাম, বিখাপটা একটু বেতালে চলে গিয়েছে, তুমি আমাকে মারলে। তা কিছু বললেন না, ঘরে চলে গেলেন। যুবকটা বিবিকে নিয়ে ঘরে চলে গেলেন। দরজার সামনে যে দাঁড়িয়েছে, যুবক বেহুশে পড়ে গিয়ে ইন্তেকাল হয়ে গিয়েছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। মানুষের অবাক হয়ে গেলেন। যুবক টাটকা যুবক ছেলে নতুন বিবাহ করে বাড়িতে বিবিকে নিয়ে এসেছে, ভালো ছেলে কেমন করে মারা গেল। বিবিকে জিজ্ঞাসা করলো, বিবি বলল একজন ফকির, একজন গরিব ফকির মানুষের সঙ্গে দেখা হয়েছিল রাস্তায়, কাদা এসেছিল বলে আমার স্বামী এমন করে চর মরেছিল, না জানি সে বরদোয়া করেছে, না জানি সে বরদোয়া করেছে, তাই মারা গিয়েছে। গ্রামবাসীরা ওই ওলি বান্দাকে ধরে নিয়ে আসলো, জিজ্ঞাসা করা হলো। আল্লাহ নেক বান্দা বলেছিলেন, আল্লাহ পাকের বান্দারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই যুবকটা বিবিকে বড় ভালোবাসে, বিবিকে বড় মহব্বত করে, বিবিকে বড় প্যার করে, তাই কাদা গিয়েছে, সহ্য করতে পারলো না, আমাকে চর মেরে দিয়েছে রে। আমি আল্লাহ আমাকে বড় ভালোবাসে, আমাকে বড় প্যার করেন, আমাকে বড় ভালোবাসেন, তাই আমাকে মেরেছে। আমার আল্লাহ সহ্য করতে পারলেন না। আমি বদদোয়া করি না রে যুবকের জন্য, বদদোয়া করি না, কারণ দিনের নবী, মায়ার নবী বদদোয়া করে আমাকে শিখায়নি, ইসলামে শিখাই নাই, দোয়া করা শিখিয়েছে। আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আমি বদদোয়া করি না, আমাকে মেরেছে, আমার আল্লাহ সহ্য করতে পারে না, আমার আল্লাহ পাক নারাজ হয়ে গিয়েছে, তাই যুবককে আল্লাহ পাক দুনিয়া থেকে তুলে নিয়েছে। আল্লাহর ওলির সাথে বেয়াদবি করলে আল্লাহ নারাজ হয়ে যায়। ওলিদের কি লকআপ আল্লাহ দিয়েছে। জি এই আপনাদের অসুবিধা হচ্ছে, ওই এদিকে তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই হয়ে গেছে, এই দেখে হয়ে গেছে, তাকবীর আওয়াজ কোথায়, নারায়ে তাকবীর। 10:30 আওয়াজ উঠেছে, এখন কটা বাজে? এই পিছনের কিন্তু একদম যাচ্ছে না, এই তাবারুক তাবারুক আছে নাকি? কমিটি ছিল কোথায় বলুন তো, কি মুশকিল বলুন তো, দেখতে পাচ্ছি না সব। হ্যাঁ কোথায় গেল সব? এই রান্না বান্না কিছু করেছে নাকি, খাওয়া দাওয়া কিছু করিনি? আছে কি বিরিয়ানি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, করি পুরি সর্বনাশ। লোক কোথায় খাবে, লোক কোথায়? বলে হচ্ছে যে বড় পিসাব উঠলি তখন আসবেন নাকি, বিরানি শাহ রহমাতুল্লাহ আলাইহি আসলি তখন আসবেন। আল্লাহ আসেন সকলে, অতগুলো বিরিয়ানি খাবি কে? সব তো আপনারাই করেছেন, সহযোগিতার হাত বাড়িয়ে আসে। এই টাইম তো হয়ে গেল, আখেরি দোয়া হবে। আমার মোজাদ্দেদ জামান দাদা পীর রহমাতুল্লাহ পাগল মুরিদানেরা কোথায় আসেন? ওলিদের রুহানি দোয়া আছে মাহফিলে, বলুন ইনশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা
আমি লিখব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রওজায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় আমি থাকবো বসে এই আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখবো চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় কবে আসবে মদিনার पैगाम গায়ে বাঁধবো গাজীদের ঘেরাম আজ জোরে হবে না কবে আসবে মদিনার पैगाम গায়ে বাঁধবো হাজীদের ঘেরাম আমি ঘুরবো মদিনার চারিপাশ আমি ঘুরবো মদিনার চারিপাশ দু চোখে দেখবো সবসে গুম্বাদ আজ জোরে হবে না নারে তাকবীর আমি ঘুরবো মদিনার চারিপাশ দু চোখে দেখবো সবসে গুম্বাদ আমি লিখবো চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রওজায় আমি থাকবো বসে এই আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখবো চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় আমি লিখবো চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় আমি থাকবো বসে এই আশা চিঠির উত্তর আসবে আমার গায় আমি থাকবো বসে এই আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখবো চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় আমি থাকবো বসে এই আশায় চিঠির উত্তর আসবে আমার গায় তৃষ্ণায় কাতর আমার মন তৃষ্ণা মেটাবে আবে জমজম তৃষ্ণায় কাতর আমার মন তৃষ্ণা মেটাবে আবে সে পানি মাখবো আমার সারা গায় পাখি পৌঁছে দিও রওজায় সে পানি মাখবো আমি সারা গায় পাখি পৌঁছে দিও রওজায় আমি লিখবো চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় আমি থাকবো বসে এই আশায় চিঠির উত্তর আসবে আমার গায় যে প্রেমের চাদর ইস্কুরুনির গায় সে প্রেম নসিব করো গো আমায় যে প্রেমের চাদর ইস্কুরুনির গায় সে প্রেম নসিব করো গো আমাদের জোরে হবে না সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর যে প্রেমের চাদর ইস্কুরুনির গায় সে প্রেম নসিব করো গো আমাদের চিঠির উত্তর যদি না পাই চিঠির উত্তর যদি না পাই জীবন মরণ হবে যে বৃথা আমি লিখবো চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় আমি থাকবো বসে এই আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখবো চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় আমি লিখবো চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় আমি থাকবো বসে এই আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি থাকবো বসে এই আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখবো চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা কিতাবের নামটা আপনাদের সম্মুখে বলছি শুনে নেন
আলে দিনকে তারপা দেনে বেলে ওয়াকিয়া উর্দু কিতাব বাংলাতেও পাওয়া যায়। কিতাবটা লিখেছেন বড় দেওবন্দি আলেম মাওলানা দুজন ব্যক্তি লিখেছেন, পীর জুলফিকার রহমান নকশবন্দি সাহেব, তিনি খুতবার ভিতরে এই কথাটা লিখেছেন বাবাজি। মাওলানা এলামুল হক সাহেব কাশেমি দেওবন্দি বড় আলেম হযরত উলামা, তিনি এই কিতাবে কথাটা লিখেছেন। বাবা আমি আপনাদের খিদমতে বলে যাই, শুনে রেখে দেন, খুব খেয়াল করে শুনে নেন। আপনারা মনে করছেন আমরা মানুষ, আমি ভাবছি আমরা মানুষ, আমি মানুষ। পৃথিবীতে এমন করে লক্ষ্য করলে দেখা যায় 800 কোটি মানব। ও ভাইজানেরা, এই 800 কোটি মানুষ পৃথিবীর জমিনে বসবাস করে। বাবাজি বাহ্যিক দিকটা মানুষ দেখলে হবে না, ভিতরটা দেখতে হবে, অন্তরটা দেখতে হবে বাবাজি। শুধু চেহারা মানুষ দেখলে কি সুন্দর দেখলে হবে না, ভিতরটা দেখতে হবে। আমরা সোরাতে মানুষ, কিন্তু ভিতরটা জীব জন্তুর হয়ে গিয়েছে। অধিকাংশ মানুষ ভিতরটা পুরো নষ্ট হয়ে গেছে। ও ভাইজানেরা, ও যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, ভুল আমাকে বুঝবেন না, একটু খেয়াল করে শুনে নেন বাবা। মানুষের মতন মানুষ হতে হবে বাবা। এই কিছুদিন হলো ঈদ উল ফিতর হয়ে গেল, ঈদ মোবারক, ঈদ এমন করে পবিত্র ঈদ। এই পবিত্র ঈদটা আমরা সূরাতে মানুষ, অধিকাংশ মুসলমান এই পবিত্র ঈদটাকে হারাম কাজে লিপ্ত করে দিচ্ছে। পবিত্র ঈদ উল ফিতরকে বেয়াদবি করছে, গুস্তাখি করছে। পবিত্র ঈদটাকে নিয়ে ছেলে খেলা করছে, কালি লাগাচ্ছেন, দাগ লাগাচ্ছেন বাবাজি। রমজান শরীফের মাসে অনেকে রমজান শরীফকে বেয়াদবি করছে, দাগ লাগিয়ে দিচ্ছেন, বেইজ্জতি করছেন। এরা সূরাতে মানুষ, কিন্তু ভিতরে কিন্তু মানুষ নাই। ও ভাইজানেরা, আমি বলছি না, মুফতি এলামুল হক সাহেব কাশেমি দেওবন্দি বড় হযরত, তিনি কিতাবের ভিতরে লিখেছেন আহলে দিনে তারপা দেনে বেলে ওয়াকিয়া। কিতাবের ভিতরে জানিয়ে দিয়েছেন দিল্লির মসজিদ জামে মসজিদে হযরত ওলিউল্লাহ মুহাদ্দিস নবী রাহমাতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস নবী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এমন করে বলতে লাগলেন, উনি মসজিদের খতিব ছিলেন, জুমার নামাজ পড়াতেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস নবী রাহমাতুল্লাহ আলাইহি জুমার নামাজ পড়াতে যেতেন দিল্লির জামে মসজিদে। ও ভাইজানেরা, হুজুর আমার দিল্লির জামে মসজিদে, দিল্লির জুমা মসজিদে জুমার নামাজ পড়তে যেতেন। একটা রুমাল মুখে দিয়ে মাথাটার মুখটা ঢেকে নিয়ে কাউকে দেখাতেন না, রুমালটা মুখে দিয়ে এমন করে মুখে দিয়ে জুমার নামাজ পড়াতে যেতেন। মানুষেরা সবাই বলতেন ওনার মুরিদ ছিলেন। ওনার মুরিদকে জিজ্ঞাসা করতেন, একটু হুজুরকে বলেন রুমালটা সরিয়ে যেতে, কেন আমরা একটু হুজুরের চেহারাটা দেখব। আল্লাহর ওলি মানুষ, আল্লাহর হাক্কানি আলেম। নবী আমার জানিয়ে দিয়েছেন হাক্কানি আলেমদের চেহারা দেখলে আল্লাহ সাগিরা গুনাহগুলো জমিনে ঝরে ফেলে দেন। হুজুরের খাদেমকে জিজ্ঞাসা করলেন, হুজুরকে একটু বলেন রুমালটা সরিয়ে জুম্মার নামাজ পড়তে যেতে বলেন।
নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে বললেন, যারা হাক্কানি আলেমদের হাতে হাত দিল সে জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতে হাত দিল। যে হাক্কানি আলেমদের চেহারা দেখলো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চেহারা দেখলো। হাক্কানি আলেমদের ইমামের পিছনে নামাজ আদায় করলো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিছনে নামাজ আদায় করলো। ও হুজুরের খাদেম, হুজুরকে বলেন একটু রুমালটা সরিয়ে যেতে, আমরা হুজুরের চেহারা একটু দেখবো। হুজুর খাদেমকে হুজুরকে বললেন, এক জুম্মা দু জুম্মা তিন জুম্মা বললেন। হুজুর এমন করে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস নবী রাহমাতুল্লাহ আলাইহি কথাটা গুরুত্ব দিলেন না। একদিন জুমার দিন এমন করে যাবে, রুমালটা মুখ মাথায় দিয়ে মুখটা ঢেকে নিয়ে জুমা নামাজ পড়াতে যাচ্ছেন দিল্লির জুমা মসজিদ জামে মসজিদে। এমন করে দেখা যায় হুজুরের খাদেম বললেন, হুজুর সবাই বলছেন একটু রুমালটা সরিয়ে দেন, আপনাকে দেখবেন। ও ভাইজানেরা, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস নবী রাহমাতুল্লাহ আলাইহি ওই রুমালটা নিয়ে ওই খাদেমের মাথার উপরে ফেলে দিলেন। দেওয়ার সাথে সাথে ওই খাদেমটা আল্লাহু আকবার বললে বেহুশ হয়ে দিল্লি জামে মসজিদে বেহুশ হয়ে পড়ে গেলেন। মুসল্লিরা সকলে এনে পানি দিলেন, হুশ ফিরে ফিরলেন। সবাই জিজ্ঞাসা করলেন, হুজুরের খাদেম কি ব্যাপার? হুজুর যখন রুমালটা দিল মাথার উপরে, কি ব্যাপার বেহুশ হয়ে গিয়েছিলেন? হাউ হাউ করে কাঁদছেন। আমি হুজুর আমার যখন রুমালটা মাথায় দিলেন, আমি দিল্লির জামে মসজিদে দেখলাম, মসজিদে বিরাট বড় মসজিদে কোনো মানুষ দেখতে পাচ্ছি না, কেবলমাত্র জীব জন্তু দেখা যায়। দুই একজন মানুষ বসে আছে, আর সবাই যেন জীব জন্তুর বসে আছে। ও ভাইজানেরা, সুরাতে মানুষ দেখলে হবে না, তৎকালীন জামানায় অত টিভি ভিসিআর অত মোবাইল ইন্টারনেট ছিল না বাবা, অত গোনার কাজ হতো না বাবা। তখন যদি হুজুর আমল করে মুখটা ঢেকে যদি জুমা নামাজ পড়াতে যেতে, তিনি যদি বেঁচে থাকতেন হয়তো ঘরের থেকে এখন বেরোতে না। তা বুঝতে পারছেন? তখন এত টিভি ভিসিআর ছিল, এখন তো বাড়ি বসে গোনা হচ্ছে। তৎকালীন জামানায় তখন হুজুর রুমাল মুখে দিয়ে জুমার নামাজ পড়তেন, আর এখন হুজুর বেঁচে থাকলে ঘর বেরোতেন না। ও ভাইজানেরা, মানুষের মতন মানুষ হন, মানুষের মতন মানুষ হতে গেলে যিনারা মানুষের মতন মানুষ হয়েছিলেন ওনাদের দিকে আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে। দুনিয়া জমিন শান্তি, আখিরাত আল্লাহ নাজাত দিয়ে দেবে। আর দুনিয়া জমিনে যদি মানুষের মতন মানুষ না হতে পারেন, বেইজ্জতি, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হবেন। আর কিয়ামতের দিনে আল্লাহ জাহান্নামী করে দেবে। সোনা মানিকেরা, কলকাতা জমিনে দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আমার দাদু হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ হায়াতে জিন্দেগিতে বেঁচে আছেন। কলকাতা জমিনে একটা পাগল ছিলেন, পাগল, ন্যাংটো উলঙ্গ অবস্থায় ঘুরে ঘুরে রাস্তায় বেড়াতে। ও ভাইজানেরা, মানুষেরা ওই সময় ওই পাগলকে জামা দিতেন, পোশাক দিতেন পরার জন্য। ওই পাগলটা পোশাকটা ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিতেন, পোশাক পরতেন না, উলঙ্গ অবস্থায় কলকাতায় ঘুরে ঘুরে বেড়াতেন। দোকানে গেলে দর্জির দোকানে গিয়ে জামা দিতেন, পোশাক দিতেন। হুজুর এমন করে ওই পাগলটা পরতেন না, ছুঁড়ে ফেলে দিতেন। সবাই বলে পাগল, উলঙ্গ অবস্থায় এই কলকাতায় জনগণের সম্মুখে বেড়াচ্ছেন। একদিন কি করলেন, দর্জির দোকানে চলে গেলে
দর্জি দোকানদারকে বলেছিলেন আমাকে একটা জামা দাও, আমাকে একটা পোশাক দাও, আমি পোশাক দাও আমি পরবো। দোকানদার অবাক হয়ে গেলেন, এ পাগল, এর পূর্বে অনেকবার পোশাক দিয়েছি, তুই তো পরিস না, ছুঁড়ে ফেলে দিতিস, আজকে কেন পোশাক নিতে এসেছিস? বলে আজকে রে কলকাতায় ফুরফুরা শরীফ থেকে দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি আসছেন। মানুষ আসছেন, মানুষ, বলুন সুবহানাল্লাহ। দর্জির দোকানদার বলেছিলেন, এ পাগল, তাহলে কলকাতার জমিনে আমরা যারা আছি মানুষ না? ওই সময় পাগলটা কি করলেন, হাতটা উঁচু করলেন আর দর্জির দোকানদারকে বললেন একটু আমার তলা দিয়ে তাকিয়ে দেখেন। তলা দিয়ে তাকিয়ে দেখলেন গোটা কলকাতায় এমন করে কোনো মানুষ দেখতে পাচ্ছেন না, জীব জন্তু দেখতে পাচ্ছেন, গরু ছাগল ভেড়া কুকুর বিড়াল সব বেড়াচ্ছেন, বেহুশ হয়ে গিয়েছিলেন। বাবাজি, ওই পাগল কিন্তু পাগল না, সে জানে এখানে মানুষ না, তার চোখে দেখছেন সব জীব জন্তু। মানুষের মতন মানুষ হন। আল্লাহর ওলিরা কেমন মানুষ হয়েছিলেন, সওবতলেন। মানুষের মতন মানুষ হতে পারলে দুনিয়াও শান্তি পাবেন, সম্মান পাবেন, ইজ্জত পাবেন। আল্লাহ পাক আখিরাতে নাজাত দিয়ে দেবেন। আজকে দুনিয়া জমিনে আমরা সব বসবাস করছি, আল্লাহ ভুলে যাচ্ছি, রাসূল ভুলে যাচ্ছি। আমার পূর্বে আলোচনা করছিলেন মাওলানা যে নামাজের কথা বলছিলেন, এই নামাজ আমরা পড়ছি কিন্তু নামাজের মতন নামাজ আমরা পড়ছি না বাবাজি। শুধু নামাজ পড়লে হবে না, গোটা কোরআন শরীফে আপনি দেখান আল্লাহ পাক এক জায়গায় নামাজ পড়ার কথা বলেন নাই। আল্লাহ নামাজ বলেননি পর, নামাজ পড়ে কথা আল্লাহ গোটা কোরআনে বলেন নাই। কোরআন শরীফে আল্লাহ বললেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কোরআন শরীফে বললেন আকিমিস সালাহ আকিমিস সালাহ। আল্লাহ বললেন বান্দা বান্দি নামাজকে কায়েম করো, কায়েম করো। পড়া আলাদা, কায়েম আলাদা। কায়েম করো, কায়েম করো। ঘরে ঘরে নামাজ কায়েম করো। নিজের ফ্যামিলি, নিজের পরিবার দিগকে নামাজি বানান। মসজিদে নিয়ে আসেন, নিজে পড়ছেন, নামাজি হচ্ছেন। ঘরের মহিলাটা নামাজ পড়ছেন না, বিবিটা নামাজি বানান, ছেলেকে নামাজি বানান। নাহলে আপনি কাজ্জল হয়ে কিয়ামতের দিনে ধরা পড়ে যাবেন। আল্লাহ পাকের দরবারে কিন্তু ধরা পড়ে যাবেন, জাহান্নামী হয়ে যাবে। ওই ছেলে আপনার উপরে নালিশ দেবে, আমাকে নামাজের কথা বলেন না। জানি এখন ছেলেরা বড় হয়েছে, মুরব্বীদের সম্মান দেয় না, এখন সম্মান বেইজ্জতি করে না। এটা আখিরি জামানা, কিয়ামতের আলামত। আব্বা মুরব্বীদের সম্মান করবে না, বন্ধু বান্ধবদের সম্মান করবে, মা বাপের সম্মান করবে না, এটা কিয়ামতের আলামত। যুবকেরা ভালো হয়ে যান, মানুষের মতন মানুষ হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজ কায়েম করেন বাবাজি। আল্লাহ ওয়ালা হয়ে যান, লোভ করবেন না, বেশি লোভ করবেন না। আল্লাহ যতটুকু দিয়েছে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে নেন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আমার নিয়ামত পেয়ে যদি আমাকে শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক আরো বেশি বেশি করে নিয়ামত বাড়িয়ে দেব। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ পাক আমাদের সব নিয়েছেন, কি সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন। দুটো হাত দিয়েছেন, চোখ দিয়েছেন, এত সুন্দর করে পাঠিয়েছেন, দুটো কিডনি দিয়েছেন, কোটি 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 টাকা যে অক্সিজেন দিচ্ছেন আমাদেরকে আল্লাহ পাক, যে অক্সিজেন দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ চলি আমি আপনি কি দিলাম, কিন্তু আল্লাহ গো, আল্লাহ বান্দা বান্দিকে এত ভালোবাসেন, মহব্বত করেন। আল্লাহ বললেন বান্দারে
ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বান্দা বান্দিকে সৃষ্টি করলেন কেবলমাত্র আল্লাহ পাকের দাসত্ব করার জন্য। ও ভাইরা, লোভ করবেন না, হালাল খাবেন। প্রথমেই বলছিলাম হালাল খাবেন। আল্লাহ হালালে বরকত দিয়েছেন, আর হালালে বরকত দিয়েছেন, হারামে হরকত। ছোট হুজুর পীর কেবলা বলতেন, বাবারা হারামে হরকত, হালালে বরকত। তাই হারাম খান, যতটুকু আল্লাহ দিয়েছেন শুকরিয়া আদায় করেন। যেটা আপনি মনে করছেন 50,000 টাকা নেবো, কিছু সুদ দেবো, আপনি নেবেন না, ধৈর্য ধরবেন, আল্লাহর উপরে ভরসা করবেন, ঠিক দেখবেন আল্লাহ পাক ওই 50,000 টাকাটা আপনাকে পাইয়ে দেবে। ইতিহাস বলে যায়, খুব খেয়াল করে শুনে নেন আমার বাবাজি ভাইরা, একটু মনোযোগ দিয়ে শুনে নেন। আল্লাহ পাকের ওলি হযরত আবু বকর বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের কাবা শরীফে কাবা তওয়াফ করছেন, কাবা তওয়াফ করছেন। এত ক্ষুধা লেগেছে, খাবার কিছু নাই, কোন সময় আধখান রুটি, কোন সময় একখান রুটি, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারেন না বাবাজি। একদিন দেখা গেল একটা সোনার হার পেয়েছেন, গলার সোনার হার পেয়েছেন, রকেট পেয়েছেন। হুজুর আমার চিন্তা করলো, যাক অনেকদিন আমার এমন করে যে মূল্যবান জিনিসটা পেয়েছি, অনেক হাজার টাকা দাম, এটা বেচে আমার অনেক দিন চলবে, অসুবিধা হবে না, এমন চিন্তা ভাবনা করলো। পরের দিন ফজরের নামাজের পরে একজন মুরব্বী কমজোর ব্যক্তি কাবা শরীফের চাতালে দাঁড়িয়ে আওয়াজ করে দিলেন, ও আল্লাহ পাকের হাজী বান্দা বান্দিরা, একটা হার কি কেউ পেয়েছো? এই হারটা যে পেয়েছো আমাকে ফেরত দান, 500 দিরহাম দেব, 500 টাকা দেব, এমন করে দোয়া করব। ওই সময় আল্লাহর ওলির মনে চিন্তা হলো, না না, আমি হার নেব না, আল্লাহ আমাকে এর যা যা দেবে এটা আমি নিতে পারবো না। দৌড়িয়ে ছুটে গিয়ে ওই বৃদ্ধা মানুষটার সম্মুখে দাঁড়িয়ে বললে, ও আল্লাহ পাকের বান্দা, এটা তোমার হার, এ নাও হারটা তোমার নিয়ে না। এমন করে 500 দিরহাম দিতে গেলেন, বললেন আমি টাকা নেব না, আমি টাকা নেব না। এমন করে কেন নেবে না? আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি নিয়ে নেন, এর বিনিময়ে আমি আল্লাহ পাকের কাছ থেকে নেব। হাতটা দিয়ে দিলেন। মুরব্বি এমন করে দোয়া করলেন, মন খুলে দোয়া করলেন। এমন করে হযরত আবু বকর বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি এমন করে চিন্তা করলেন, আমি বসরিফে চলে যাব, ওখানে গিয়ে কিছু কাজ করব, আমি এমন করে ওখানে কর্ম করে খাবো। এমন করে যাবার জন্য রওনা দিলেন, মরুভূমিতে চলে গেলেন, জাহাজে উঠলেন। এমন করে কিছু দূর যাবার পরে জাহাজটা ঝড়ে এমন করে ভেঙে চুরমার হয়ে গিয়েছিলেন। একটা পাটার উপরে হুজুর, ও পাটার উপরে ভেসে 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 কয়েকটা দিন বাদে একটা কিনারায় ঢেউ পৌঁছে দিয়েছেন। ওই কিনারায় গিয়ে উঠলেন, দেখলেন ছোট একটা গ্রাম, জনগণ, কিছু জনগণ বসবাস করে। দেখলেন তিনারা মুসলমান। আস্তে 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 ঘুরে তিনাদের মসজিদে চলে গেলেন। ওই মসজিদে গিয়ে সবাইকে বললেন, এসো বাবা, ওরা দিন বলা হয়ে আছে, ওরা কোরআন থেকে গাফেল, আল্লাহ দিন থেকে গাফেল, ইসলাম থেকে গাফেল আছে। তাই হুজুর আমার ওদেরকে ডেকে ডেকে কোরআন পাক শিখিয়েছিলেন, নামাজ শিখিয়েছিলেন, দিন শরিয়াতের আলোচনা করে দিনের পথে এনেছিলেন, কোরআন শিখিয়েছিলেন। মানুষের এত ভালো লেগেছিলেন, হুজুরকে ওই মসজিদের খতিব বানিয়ে দিলেন, এমন করে ইমাম বানিয়ে দিয়েছিলেন। আর খাবা গ্রামের মহল্লার মানুষেরা খাওয়া দিচ্ছেন বাবাজি। দীর্ঘ কয়েকটা বছর পরে গ্রামের
এমন করে মান্য ব্যক্তিরা, এমন করে সম্মানীয় ব্যক্তিরা, এমন করে সেক্রেটারি কমিটির সদস্যরা সবাই এমন করে মোরল মাতব্বাররা এসে হুজুরের সম্মুখে দাঁড়িয়ে গেলেন। হুজুর বেয়াদবি নেবেন না, হুজুর একটা কথা বলবো। হ্যাঁ বলো কি কথা? বলে হুজুর আমরা শুনেছি আপনি বিবাহ তো করেন নাই, হুজুর আপনি বিবাহ করবেন। বললেন হুজুর বললেন বাবা রে আমাকে কে বিবাহ করবে? আমার কিছু নাই, ঘর নাই, বাড়ি নাই, আমার কিছু নাই, জায়গা নাই, সম্পত্তি নাই, আমাকে কে বিয়ে করবে বাবা? ওই সময় বলেন হুজুর ও চিন্তা আপনার করতে হবে না, আমাদের এখানে একটা মেয়ে আছে, পরিষ্কার নামাজি পদ্মাশীল মেয়ে, দিনদার মেয়ে আছে, তার আব্বা ইন্তেকাল করেছেন, নামাজি ছিলেন, পরিষ্কার ছিলেন, পদ্মাশীল ধার্মিকা আবেদা সাবেদা একটা মেয়ে আছে। স্যার আপনার সঙ্গে বড় মানাবে, দাম্পত্য জীবনটা সম্পর্কটা খুব সুন্দর সংসার কাটবে, আপনার সঙ্গে বড় মিলবে, স্যার আপনাকে বিবাহ করতে হবে। ঠিক আছে তাই হবে। বিবাহর ব্যবস্থা করলেন। বিবাহ শাদী দেওয়ার পরে এমন করে ফুলসজ্জার রাত, বাসের ঘরের রাত, হুজুরকে বলে হুজুর আপনার ঘরে বিবি আছে, চলে যান। ঘরের ভিতরে গেলেন, বিবিকে দেখলেন, বিবিকে দেখার সাথে সাথে ওই গলায় নজর পড়লেন, ওই হাতটার দিকে নজর পড়ে গেল, ওই হাতটার দিকে নজর পড়ে গেল। হযরত আবু বকর বগদাদী রাহমাতুল্লাহ আলাইহি হাড় থেকে আর চোখটা সরাচ্ছেন না, হাড়ের দিকে তাকিয়ে আছে, চোখটা সরাচ্ছে না। স্ত্রী জিজ্ঞাসা করলে ও আমার প্রাণের স্বামী, আমি আপনার নতুন বিবি, আমাকে দেখেন, আপনি কেন আমার হাড়ের দিকে তাকিয়েছেন? হাড়ের দিকে একভাবে তাকিয়েছেন। হুজুর আমার বললেন ও আমার বিবি এই হাড়টা কার? বলে আমার। বলে এই হাড়ের সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। কি স্মৃতি? সব কথাটা খুলে বললেন। আমি কাবা শরীফে আমি এই হাড়টা পেয়েছিলাম, একজন মুরব্বিকে আমি ফিরিয়ে দিয়েছিলাম। হুজুরের বিবি কেঁদে ফেললেন। হুজুরের বিবি বললেন ও আমার স্বামী, ওটা অন্য কেউ নাই, ওটা হলো আমার আব্বা জান। হুজুর আমার আব্বা ওই দিন থেকে আমাকে বললেন বাবা মেয়ে, বাবা মা, একটা মক্কা শরীফে একটা ছেলে দেখেছি, একটা যুবক ছেলে দেখেছি, যুবকটা বড় বড় এমন করে ব্যবহার আচরণ বড় ভালো, নেককার, দিনদার, এমন করে এত আদর্শবান, আমি যুবকটাকে দেখে আমার বড় ভালো লেগে গিয়েছিল। ওই দিন থেকে আমাকে বলছে মা ওই যুবকের সঙ্গে যদি একবার দেখা হয়ে যায়, ওই যুবক ছেলেটার সাথে তোমার বিবাহ দেবো, তোমার বিবাহ দেওয়ার ব্যবস্থা করে দেব। ও আমার স্বামীরা, আমার আব্বা সব সময় দোয়া করতেন, আমাকে বলতেন, আমার আব্বা দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। আজ দুনিয়ার জমিনে আমার আব্বা হায়াতে বেঁচে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, তবে আমার আব্বা যে দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। আল্লাহ পাক কবুল করে নিয়ে আপনার সাথে আমার বিবাহর ব্যবস্থা করে দিলে। জোরে হবে না তাকবীর না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে দেখেন লোভ করলেন না, তিনি সম্পত্তিটা ফিরিয়ে দিয়েছেন। আল্লাহ এত খুশি হয়ে গিয়েছিলেন, এত রাজি হয়ে গিয়েছিলেন, ওই হাতটার মালিক আল্লাহ পাক বানিয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এরকম করতে হবে, তাকওয়াবান হতে হবে, এমন করে আল্লাহ যতটুকু দিয়েছে ততটুকুর উপরে খুশি থাকতে হবে। লোভ করলে হবে না, লোভ আনতে হবে না। দুনিয়া জমিনে যতদিন বেঁচে থাকবেন আল্লাহ পাক হালাল রুজি যতটুকু দেবে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করে নিয়ে জীবন যাপন করবেন। আমি আপনাদের কাছে বলি, ইনাদের দিকে শিক্ষা আমাকে আপনাকে নিতে হবে। যদি নিতে পারেন জীবনটা ধন্য হয়ে যাবে বাবা, জীবনটা ধন্য হয়ে যাবে বাবা। হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহি
হুজুর একটা বাগানে দীর্ঘ বছর ধরে খেদমত করছেন। একদিন মালিক বাগানের দেখাশোনা করতে এসেছিলেন। ঘুমোচ্ছে নাকি দেখেন তো, হ্যাঁ ঘুমোচ্ছে, আর হবে না এই অসুবিধা হচ্ছে, রাত অনেক হয়েছে, কি করবো, ছেড়ে দেবো? এই তা আবারও কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে। ও তো বলছে আমাদের লেগ অনেকক্ষণ ধরে তো জড়িয়ে যাচ্ছে, তো কি বলেন? হ্যাঁ তাকবীর নারায়ে তাকবীর যা বলছে তো মনে ফজর পর্যন্ত জ্বালাতে যাবে, কি মুশকিল। আমরা অনেক দূর থেকে এসেছি মাশাআল্লাহ, সেই বুঝতে পারছেন তো, অনেক রাস্তা। আপনাদের মহাব্বত এসেছি, ভালোবাসা, ইসলামের খেদমত। আমার মোজাজ্জেবান দাদা পীর রহমাতুল্লাহ নগণ্য খাদেম সিলসিলার খেদমতে আল্লাহ নিয়ে এসেছেন, হাজির হয়েছি। কথা বলছি অনেক দূর থেকে সফরে বার হয়েছি মুসাফির। আপনাদের এই কি মোটটা 2 কিলোমিটার রাস্তা আসলে আপনার ওই প্রশাসন ভাইয়েরা আমাদেরকে বললে এটা ইমার্জেন্সি প্রেসক্রিপশন লাগবে যেতে গেলে, কথা বুঝলেন। আবার ওখান থেকে ঘুরিয়ে দিল, ঘুরিয়ে আবার 30 কিলোমিটার ঘুরে আসতে দেরি হয়ে গেল। আশীর্বাদ বার হয়েছি বুঝলেন, ওখান থেকে একটু সমস্যার কারণ বসে তো আমার ঘুরিয়ে অতটা রাস্তা ঘুরে ঘুরে আবার আসতে হবে। আপনার খুশিটা বেজার, খুশি তো বলেন না, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদে জামান মাসলাকে আবু বকর সিদ্দিক আলাইহি সুন্নাতুল জামাত হিজবুল্লাহ যুবক বিন্দু কমিটি সাহেবান গণ, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলুন শুকর আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারাতে কেটে যাবে দিন আমার। বলেন না সুবহানাল্লাহ, আজ যদি হবে না। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারায় কেটে যাবে দিন আমার। স্বপ্ন যদি হয় গো পূরণ, আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারায় কেটে যাবে দিন আমার। আমি হব রাসূলের রওজার চৌকিদার, হতে পারি গো শাফাতের দাবিদার। আমি হব রাসূলের রওজার চৌকিদার, হতে পারি গো শাফাতের দাবিদার। আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারায় কেটে যাবে দিন আমার। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারায় কেটে যাবে দিন আমার। আমি হব সেবাকারী
জিয়ারাতকারীদের জুতোগুলো মুছে দেব বিশ্বের হাজিদের আমি হব সেবাকারী জিয়ারাতকারীদের জুতোগুলো মুছে দেব বিশ্বের হাজিদের আমার স্বপ্ন যদি হয় গো পূরণ আমার স্বপ্ন যদি হয় গো পূরণ ধন্য হবে মোর জীবন মরণ আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার রওজার কিনারায় কেটে যাবে দিন আমার আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার রওজার কিনারায় কেটে যাবে দিন আমার আমার স্বপ্ন যদি হয় গো পূরণ আমার স্বপ্ন যদি হয় গো পূরণ ধন্য হবে মোর জীবন মরণ আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার রওজার কিনারায় কেটে যাবে দিন আমার আল্লাহুম্মা সাল্লি আলা পড়ে মোহাব্বতের সঙ্গে পড়ে মাশাআল্লাহ খুব সুন্দর হচ্ছে আমার ভাইজানেরা যে কথা বলছিলাম সংক্ষেপ করে দেব মাশাআল্লাহ প্রায় 12টা বেজে গিয়েছে আর কয়েক মিনিট বাকি আছে কারণ আমার 12টায় শেষ করার কথা বলেছে হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহি দীর্ঘ বছর ধরে ওই বাগানে খেদমত করছেন দেখাশোনা করছেন এমন করে বাগানের মুনিব তিনার মা বাগানের মালিক ওই বাগান দেখতে এসেছেন দেখতে এসে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কে বললেন মুবারক আমার বড্ড পিপাসা লেগেছে আমার ফল গাছ থেকে কয়েকটা ফল নিয়ে রস নিয়ে আমি পান করব মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ফল একটা বিদানা কয়েকটা বিদানা নিয়ে এমন করে নিংড়ে নিংড়ে রস বার করে নিয়ে মালিকের জন্য বাগান মালিকের জন্য নিয়ে এসেছে বাবা বাগান মালিককে দিয়েছেন বাগান মালিক কি করলেন পান করলেন পান করে তাম্বি করলেন মুবারক এত বছর ধরে এই বাগানে কাজ করছো এখনো কি জানো না কোন ফলটা মিঠা কোন ফলটা মিষ্টি আর কোনটা টক কোনটা মিষ্টি কোনটা টক এখনো জানো না আমাকে ফল এসেছো ফলের জুস এসেছো এত টক কেন এত টক কেন তাম্বি করলেন হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন ও আল্লাহ পাকে বান্দা ও বাগানে মুনিব আমার মুনিব আমাকে বাগানে রেখেছিলেন ফল খাবার জন্য নাই বাগান পাহারা দেবার জন্য আমাকে রেখেছিলেন দেখাশোনা করার জন্য আমাকে রেখেছিলেন তাই আমি এত বছর ধরে বাগানে খেদমত করেছি দেখাশোনা করেছি কিন্তু এখনো পর্যন্ত আপনার গাছ থেকে একটা ফল আমি ভিতরে দেন নাই তেমন কেমন পরেশগানি ছিলেন দেখেন নিজে ভোগ করেন নাই পান করেন নাই খান নাই এমন করে বাগানের মালিক অবাক হয়ে গিয়েছে হায়রে খাই এত আল্লাহ পাকের পরেশগান নেক বান্দা আমার বাগানে কাজ করছেন দিলটা খুশি হয়ে গিয়েছিলেন ওই জন্য বললেন এই মুবারক আজ থেকে তোর এখানে কাজ করতে হবে না চল আমার বাড়িতে চল আমার বাড়িতে বসে
বসে থাকবি, আমি তোকে মাইনে দিয়ে রেখে দেব। আমার বড্ড ভালো লেগে গিয়েছে। আমার বাবাজি ভাইরা কেমন আল্লাহকে ভয় করেছিলেন, কেন তাকওয়াবান হয়েছিলেন, কেমন মানুষের মতন মানুষ হয়েছিলেন। তারা দুনিয়া দুনিয়া করে পাগল হন নাই, তারা আখিরাতের জন্য পাগল হয়ে গিয়েছিলেন। আমার বাবাজি ভাইরা ঘরে চলে গিয়েছিলেন। কয়েকটা বছর পরে এই বাগানের মুলিক জিজ্ঞাসা করলেন, বাগানের মালিক জিজ্ঞাসা করলেন, ও বাবারা তুমি কি জানো আমার ঘরে একটা মেয়ে আছে, বিবাহ দেবার বয়স হয়ে গিয়েছে, বিবাহ দিতে হবে। যে কোনো কাজ করতেন মোবারককে জিজ্ঞাসা করে করতেন, কেন এত ভালো লেগে গিয়েছিলেন। মোবারক রহমাতুল্লাহ বলেছিলেন, আমার বাগানে মনিব, ও আমার মনিব, তবে শুনে রেখে দাও, ইহুদি এমন করে টাকা পয়সা দেখে, এমন করে খ্রিস্টানরা বংশ দেখে, আপনি ধর্ম দেখবেন, আপনি পরেশগানিটা দেখবেন, আপনি দিনদারটা দেখবেন। এমন করে ওই কথা বললেন, নেককার দিনদার ইমানদার পরেশগার বিবি এমন করে যুবক সন্তান খুঁজে পাচ্ছেন না। আজ থেকে 20-30 বছর আগে বাবাজি যখন মেয়েদের বিয়ে হতো, ছেলেদের বিবাহ হতো, দেখাশোনা করতে আসতেন, মেয়ের পক্ষ থেকে যখন দেখাশোনা করতে আসতেন একটা কথা বলতেন, ছেলে কি নামাজি। ঠিক না ভুল? এখন কি বলে, কত বিঘে জমি, কতটা সম্পত্তি, টাকা পয়সা তো, কত টাকা মাসে কি ইনকাম, ঘর বাড়ি কিরাম, কেমন ঘর বাড়ি, এরকম হয় না? নিয়ে দেখেছেন? একদম বাস্তব কথা বলছি। ও ভাই জানেন, আজ থেকে 20-30 বছর আগে পিছিয়ে যান, একটা মাদ্রাসার ছেলেকে মাদ্রাসায় দ্বীনি শিক্ষার জন্য যখন ভর্তি করে আসতেন, মাদ্রাসায় দিয়ে আসতেন, মাদ্রাসায় যখন দিতে যেতেন, গার্জেন বলতেন হুজুরদের, স্যার আমার ছেলেকে দিয়ে দিলাম, আমার ছেলেকে দিয়ে দিলাম, আপনাদের খাতে উঠিয়ে দিলাম, কেমন ভাবে পারবে আলিম হাফেজ করবেন, আপনাদের দায়িত্ব নাক কান চোখ এমন করে জিনিসগুলো বাদে চামড়াগুলো দিয়ে দিলাম, পিটিয়ে সোজা করে মানুষ করবেন। কথা ঠিক না? এখন দিতে গিয়ে কি বলে জানেন, খাওয়া দাওয়া ভালো তো, অসুবিধা হবে না তো, আর মশা টশা নেই তো, বাথরুম টাথরুম ঠিকঠাক আছে তো, পড়াশোনা হবে, হাক্কানি আলিম হাফেজ হচ্ছে, দেখেছেন নিয়ত কেমন? আর বুখারী শরীফের প্রথম হাদিস, নিয়ত আল্লাহ বরকত দেন, কিন্তু নিয়তই তো গোলমাল প্রথমে, তা কি হবে, কামিয়াবি কি করে? কথা বলেন না? ছেলের পক্ষ থেকে মেয়ের বাড়িতে যান দেখাশুনোর জন্য, গিয়ে বলে দেখাশুনো করে মেয়ে কতটা লেখাপড়া শিখেছে, মেয়ে এমন করে কালো না ফর্সা, এটা দেখতে লাগে। বাবাজি ওখান থেকে একজন প্রশ্ন করে, মেয়ে কি কোরআন শরীফ পড়তে পারে? বলে না, খবর দেখেন, যে জিজ্ঞাসা করছে ওই জানে না। কথা বলেন না? বলছে একটা সূরা বলো তো, যে কোরআন শরীফে 114টা সূরা, যে 115টা সূরা, তো 15 নম্বর সূরাটা বলি। বলছে বলেন। আমি কি বোঝা গেল, যে জিজ্ঞেস করে সেই জানে না কোরআন শরীফ। কথা বলেন না? আজ বিবাহ করে নিয়ে আসলো, কোরআন শরীফ জানে, মেয়ের পক্ষ থেকে বলছে, পাশের থেকে বলে দিচ্ছে সবাই, কি বলছে, কি বলছেন, 3টে খতম করেছে, 3 বার খতম করেছে। ওরে ছেলের বাপমার কি কলজে ভরে গেছে, আমার বৌমা 3 খতম করেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বিবাহ করে ঘরে নিয়ে আসলো, ওই বিবি সংসারের কাজ করতে গিয়ে বৌমা কাজ করছেন, নামাজ নেই, কালাম নেই, কোরআন তেলাওয়াত হয় না বাড়িতে। একবারও কি জিজ্ঞাসা করেছে মেয়েকে, মা কাজ সংসারে করো, প্রতিদিন ফজরের নামাজের পরে 10টা মিনিট 20টা মিনিট করে আমার ঘরে একটু কোরআন পড়বে? আমি জিজ্ঞাসা করেছিলাম দেখতে গিয়ে, তুমি কোরআন পড়তে জানো কিনা? তুই বলেছিলি 3 খতম করেছিলে, এই জন্য নিষেছে আমার ঘরে যেন কোরআনের আলো জ্বলে, কোরআন তেলাওয়াত হয়। একবারে কি বলেছি? বলি ওই একবার দেখতে গিয়ে তাই হয়ে যাচ্ছে।
নিয়ত করে নিয়ে কোরআন শরীফ শ্বশুর বাড়ি থেকে এনে, বাপের বাড়ি থেকে এনে শ্বশুর বাড়ি তাকের উপরে তুলে রাখে, আর নিয়ত করে নেয় সবে বারাতে রোজার মাসে 27-এ খতম দেবো, ওই পারবেন কেন মাইয়ে তলি আর পারবেন, আর যখন পারবেন 1.5 ইঞ্চি করে ধুলো। ছি ছি ছি, আল্লাহ হেদায়েত করে। মনে দুঃখ নেবেন না, মনে ব্যথা নেবেন না, নিয়তির গোলমাল হয়ে যাচ্ছেন। আগে তবু দেখাশুনো হতো, এখন দেখাশুনো হয় না। বাড়ি আব্বা মা জানে না ছেলে মেয়ের বিবাহ হয়ে যাচ্ছে। কথা ঠিক না বেটি? বলে সর্বনাশ করে চলে গিয়েছে। কোথায় গেছে? গিয়ে দেখে সে বিয়ে হয়ে গেছে। হ্যাঁ কোচি কি করলি? বেশি গোলমালি বলছে চিনি না, না আব্বাকে চেনে না, সর্বনাশ করেছে। কি পরিস্থিতি! সমাজ খারাপের দিকে চলে যাচ্ছে। এতে আমাদের গার্জেনদের দোষ আছে বাবা। কোরআনের শিক্ষা, দ্বীনের শিক্ষা, শরিয়াতের শিক্ষা, ইসলামের শিক্ষা আমরা দিতে পারি না, তাই ছেলে মেয়েরা সঠিক জায়গায় দাঁড়াতে পারছেন না। তারা গোমরাবি হয়ে যাচ্ছে, পথভ্রষ্ট হয়ে যাচ্ছেন, খারাপের দিকে চলে যাচ্ছেন। ভালো করতে হবে, কোরআনের শিক্ষা দিতে হবে, ইসলামের শিক্ষা আমাকে আপনাকে দিতে হবে। নিয়ত খারাপ হয়ে গিয়েছে বাবা, গোলমাল হয়ে গিয়েছে। এখন দেখাশুনো না করে বিবাহ হচ্ছে বাবাজি, আর বিবাহ করে চলে যাচ্ছেন, বাবাকে মনে কষ্ট দিয়ে বিবাহ হচ্ছেন বাবাজি। ওই বিবাহ করার পরে 6 মাস যেতে যাই না, ডিভোর্স পেপার নেই হাজির, বলে সংসার হচ্ছে না। বলে কেন? ফোনে যেসব কথা বলেছে সব মিথ্যে কথা, এখন প্রমাণ পাচ্ছি, বলছে না। বলে এই আছে সেই আছে, অথচ কিছুই নাই। সব এমন করে অশান্তি ঝামেলা। যারা এমন করে পালিয়ে বিবাহ করছে, অধিকাংশ ডিভোর্স হয়ে যাচ্ছে বাবাজি। এগুলো করবেন না। ইসলামিক ভাবে দেখাশোনার মাধ্যমে বিবাহ করবেন। আব্বা মা যেটা দেখাশোনা করে দেবে ওটার উপরে বিবাহ করবেন, সুখী হবেন, শান্তিতে থাকবেন, আল্লাহ বরকত নাজিল করবেন, ওই সংসারে শান্তি দেবেন বাবা। আর স্বামী স্ত্রীর যদি সম্পর্কটা সুখময় হয়, ভালোবাসা থাকে, ওই সংসারে আল্লাহ বরকত দেয়, শান্তি দেন, রহমত নাজিল করে। আর স্বামী স্ত্রীর যদি সাপ বেজি সম্পর্ক হয়, ওই সংসারে কিন্তু সুখ হবে না। সাপ বেজি মানে বুঝতে পারছেন? সাপ বেজি কোন সময় হয়? বিবি আর স্বামী স্ত্রীর কথা হয় না। স্ত্রী ব্যাগলে বলছে, স্ত্রী ব্যাগলে বলছে বাজার, ব্যাগের বাজার রইলো বেড়ায়, ব্যাগ যেন বাজারে যায়। আর স্বামী ওই ব্যাগ থেকে বাজার, বেড়ার থেকে ব্যাগটা নিয়ে বাজার করে এনে বেড়ায় গুজে রেখে বলছে বাজার ব্যাগের বেড়ায় রইলো, বাজার যেন ঘরে যায়। কারোর সঙ্গে কারোর কথা নেই। রহমত হবে, বরকত হবে। আসেন সংক্ষেপ করে দেব আমার সোনা মালিকেরা, মোবারক রাহমাতুল্লাহ আলাইহি। এই কথাটা আপনাদের খেদমতে রেখে দিয়ে দিলাম। আল্লাহ পাক তৌফিক দিলে আবার আপনাদের খেদমতে আল্লাহ পাক যখন নিয়ে আসবেন, এই আলোচনাটা সংক্ষেপ করে এই আলোচনাটা আপনাদের শুনিয়ে দেব। আমার বাবাজি ভাইরা, আল্লাহ জোরে করলাম না, কারণ রাত অনেক হয়েছে, ওদিকে আবার বিরিয়ানি ঠান্ডা হয়ে যাবে। কথা ঠিক না বেটি?